বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একটি রাতের কান্না, একটি সিজদার দীর্ঘশ্বাস মানুষকে পুরো বদলে দিতে পারে। প্রিয় ভাই বোন, বন্ধুগণ, রাত গভীর, চারদিকে নীরবতা, মানুষ ঘুমে অচেতন, কিন্তু কিছু হৃদয় তখন জেগে ওঠে, নিজের ভুলের কথা ভেবে, জীবনের হিসাব কষে, আখেরাতের কথা স্মরণ করে। সেই নিঃশব্দ রাতে যখন একজন বান্দা দুই হাত তুলে দাঁড়ায়, চোখের কোণ ভিজে যায় আর সিজদায় মাথা রেখে দীর্ঘশ্বাস ফেলে, সেই মুহূর্তই হতে পারে তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা। ইসলামের ইতিহাসে এমন অসংখ্য ঘটনা আছে যেখানে একটি রাত মানুষের ভাগ্য ঘুরিয়ে দিয়েছে। একটি কান্না, একটি অনুতাপ, একটি সিজদা মানুষকে পাপের অন্ধকার থেকে হেদায়েতের আলোয় ফিরিয়ে আনেছে। রাত কেন পরিবর্তনের সময়? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে রাতের ইবাদতের বিশেষ মর্যাদা তুলে ধরেছেন। কোরআনে আল্লাহ বলেন, রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো, এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত। রাত এমন একটি সময় যখন দুনিয়ার ব্যস্ততা স্তব্ধ হয়ে যায়, লোক দেখানো নেই, প্রশংসার আশা নেই, শুধু বান্দা আর তার রব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই রাত জেগে ইবাদত করতেন। তার পা ফুলে যেত, তবুও তিনি থামতেন না। সাহাবীরা জিজ্ঞেস করলে তিনি বলতেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? এই উত্তরেই লুকিয়ে আছে রাতের কান্নার রহস্য। এটি ভয় নয়, ভালোবাসা। এটি শাস্তির আতঙ্ক নয়, বরং কৃতজ্ঞতার অশ্রু। একটি কান্না যা পাপ ধুয়ে দেয়। হাদিসে এসেছে, আল্লাহর ভয়ে যে চোখ অশ্রু ঝরায়, সেই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ভাবুন তো, একটি সত্যিকারের কান্না কত শক্তিশালী হতে পারে। অনেক সময় মানুষ দিনের আলোতে শক্ত থাকে, অহংকার, ব্যস্ততা, আত্মপ্রতারণা তাকে ঘিরে রাখে, কিন্তু রাতের অন্ধকারে যখন সে একা হয়, তখন তার ভেতরের সত্য বেরিয়ে আসে। তখন সে নিজের ভুল স্বীকার করতে পারে। তখন সে বলতে পারে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। এই স্বীকৃতি পরিবর্তনের শুরু। সিজদা, সবচেয়ে কাছের মুহূর্ত। হাদিসে বলা হয়েছে, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদার অবস্থায়। সিজদা শুধু একটি শারীরিক ভঙ্গি নয়, এটি আত্মসমর্পণের প্রতীক। কপাল, যা অহংকারের স্থান, তা মাটিতে রেখে দেওয়া মানে আমি কিছুই নই, সবই তুমি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন দৃঢ়চিত্ত ও সাহসী মানুষ, কিন্তু রাতের ইবাদতে তিনি কাঁদতেন। তার বুকের আওয়াজ দূর থেকে শোনা যেত। একজন শক্তিশালী নেতা, কিন্তু আল্লাহর সামনে সম্পূর্ণ বিনম্র। এই বিনম্রতাই মানুষকে বদলে দেয়। তওবার রাত, নতুন জীবনের শুরু। ইসলামে তওবার দরজা সব সময় খোলা। যত বড় গুনাহী হোক, আন্তরিক তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। ইতিহাসে দেখা যায়, অনেক মানুষ ছিল যারা অপরাধ, অন্যায়, গাফিলতিতে ডুবেছিল, কিন্তু একটি রাতে তারা বদলে গেছে। তারা কেনেছে, সিজদা করেছে, সিদ্ধান্ত নিয়েছে, আজ থেকে নতুন শুরু। পরিবর্তন হঠাৎ হয় না, কিন্তু সিদ্ধান্তটি হঠাৎই হয়, আর সেই সিদ্ধান্তের জন্ম হয় নীরব রাতের অশ্রুতে। কেন আমরা বদলাই না? অনেকেই বলে, আমি অনেক দোয়া করেছি কিন্তু পরিবর্তন আসেনি। আসলে সমস্যা দোয়ায় নয়, আন্তরিকতায়। আমরা অনেক সময় মুখে দোয়া করি, কিন্তু অন্তরে দৃঢ় সংকল্প থাকে না। একটি সত্যিকারের রাতের কান্না আসে যখন আপনি নিজের ভুলকে স্বীকার করেন, অজুহাত দেওয়া বন্ধ করেন, আল্লাহর সামনে নিজেকে ভেঙে ফেলেন, বদলানোর সিদ্ধান্ত নেন। যে সিজদায় অহংকার ভাঙে না, সেই সিজদা পরিবর্তন আনে না, কিন্তু যে সিজদায় হৃদয় গলে যায়, তা জীবন পাল্টে দেয়। রাতের কান্না কিভাবে জীবন বদলায়? ১. হৃদয়কে নরম করে। গুনাহ হৃদয়কে কঠিন করে দেয়, কিন্তু কান্না সেই কঠোরতা ভেঙে দেয়। মানুষ তখন অন্যের কষ্ট বুঝতে শেখে। ২. আত্মসমালোচনা শেখায়। রাতে যখন আপনি একা থাকেন, তখন নিজের ভিতরের হিসাব নেওয়া সহজ হয়। ৩. আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করে। নীরব রাতে করা দোয়া সবচেয়ে আন্তরিক দোয়া। ৪. গুনাহ থেকে ফিরিয়ে আনে। একটি আন্তরিক তওবা মানুষকে এমন শক্তি দেয় যা তাকে পুরনো অভ্যেস থেকে দূরে রাখে। একটি বাস্তব দৃশ্য কল্পনা করুন। একজন যুবক যে বহুদিন নামাজ পড়ে না,
গুনাহে ডুবে আছে। এক রাতে হঠাৎ কোনো একটি আয়াত শুনে তার মন কেঁপে ওঠে। সে ঘরে ফিরে আসে, দরজা বন্ধ করে, অন্ধকার ঘরে দাঁড়িয়ে বলে, হে আল্লাহ, আমি অনেক দূরে চলে গেছি। তার চোখ ভিজে যায়, সে সিজদায় পড়ে যায়, দীর্ঘ সময় ধরে কাঁদে। সেই রাতের পর তার জীবন আর আগের মতো থাকে না, কারণ সে সিদ্ধান্ত নিয়েছে সে ফিরবে। পরিবর্তনের জন্য করণীয়। আপনি যদি সত্যিই বদলাতে চান তবে আজ থেকেই শুরু করতে পারেন। ১. তাহাজ্জুদে দাঁড়ান, অল্প হলেও দাঁড়ান, ২ রাকাত হলেও যথেষ্ট। ২. নিজের ভাষায় দোয়া করুন, আরবি না জানলেও সমস্যা নেই, হৃদয়ের ভাষায় বলুন। ৩. গুনাহের তালিকা করুন, যা যা ভুল করেছেন সেগুলো স্বীকার করুন। ৪. একটি নির্দিষ্ট বদল আনুন, সব একদিনে নয়, একটি অভ্যেস বদলান। ৫. ধারাবাহিক থাকুন। এক রাতের কান্না শুরু, কিন্তু পরিবর্তন টিকে থাকে ধারাবাহিকতায়। প্রিয় বন্ধু, একটি রাতের কান্না, একটি সিজদার দীর্ঘশ্বাস মানুষকে পুরো বদলে দিতে পারে। দ্বিতীয় পর্ব, ভাঙা হৃদয়ের শক্তি ও গোপন ইবাদতের রহস্য। প্রথম পর্বে আমরা দেখেছি একটি রাত, একটি কান্না, একটি সিজদা কিভাবে মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এবার আমরা আরও গভীরে যাব। কেন ভাঙা হৃদয়ের দোয়া এত শক্তিশালী, কেন রাতের অশ্রু আল্লাহর কাছে এত প্রিয়, আর কিভাবে সেই এক রাত স্থায়ী পরিবর্তনের ভিত্তি হয়ে ওঠে। ভাঙা হৃদয়, আল্লাহর নিকটতম অবস্থান। মানুষ সাধারণত তখনই আল্লাহর দিকে সত্যিকারভাবে ফিরে আসে যখন সে ভেঙে পড়ে, যখন তার অহংকার চূর্ণ হয়, পরিকল্পনা ব্যর্থ হয় এবং দুনিয়ার সব ভরসা ফিকে হয়ে যায়। তখন সে প্রকৃত আশ্রয় খোঁজে। কুরআনে আল্লাহ বারবার বলেছেন, তিনি অন্তরের খবর জানেন। মানুষের চোখের অশ্রু, বুকের চাপা দীর্ঘশ্বাস, এসব কোনো শব্দ ছাড়াই তার দরবারে পৌঁছে যায়। অনেক সময় আমরা ভাবি শক্ত হওয়াই শ্রেষ্ঠ, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান হল নরম হৃদয়। যে হৃদয় ভুল স্বীকার করে, যে হৃদয় কাঁদতে জানে, সেই হৃদয়ই হিদায়েতের উপযুক্ত। রাতের নিঃশব্দ শক্তি। দিনে আমরা অনেক মুখোশ পরে থাকি, পরিবার, সমাজ, বন্ধু, সবার সামনে আমরা একরকম। কিন্তু গভীর রাতে যখন আলো নিভে যায়, তখন মানুষ নিজের আসল চেহারার সামনে দাঁড়ায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের ইবাদতকে এত গুরুত্ব দিতেন যে তার পাপ ভুলে যেত। এটি শুধু ফরজ ইবাদত ছিল না, এটি ছিল ভালোবাসার ইবাদত। তিনি উম্মার জন্য কাঁদতেন, নিজের জন্য কাঁদতেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কাঁদতেন। রাত এমন একটি সময় যখন দোয়া বেশি মনোযোগী হয়, কান্না বেশি আন্তরিক হয়, তওবা বেশি গ্রহণযোগ্য হয়, সংকল্প বেশি দৃঢ় হয়, কারণ তখন বান্দা একা, আর একমাত্র আল্লাহই তার সঙ্গী। একটি সিজদা কিভাবে চরিত্র বদলায়। সিজদা শুধু নামাজের একটি অংশ নয়, এটি চরিত্র গঠনের স্কুল। ১. অহংকার ভাঙে। মাটিতে কপাল রাখার মাধ্যমে মানুষ শেখে সে বড় নয়, বড় একমাত্র আল্লাহ। ২. আত্মবিশ্বাস বাড়ে। যে আল্লাহর সামনে কাঁদতে পারে সে দুনিয়ার সামনে শক্ত থাকতে পারে। ৩. গুনাহের প্রতি ঘৃণা জন্মায়। যে ব্যক্তি সত্যিকারের তওবা করে সে একই ভুল করতে লজ্জা পায়। ৪. নতুন লক্ষ্য নির্ধারণ হয়। রাতের সিজদায় মানুষ তার জীবনের দিক ঠিক করে নেয়। পরিবর্তনের পর প্রথম পরীক্ষা। মনে রাখবেন, একটি কান্না আপনাকে বদলে দিতে পারে, কিন্তু শয়তান আপনাকে সহজে ছাড়বে না। পরিবর্তনের পর প্রথম কিছু দিনই সবচেয়ে কঠিন। নামাজে অলসতা আসবে, পুরনো বন্ধুরা ডাকবে, পুরনো অভ্যাস টানবে, মনে হবে আগের জীবনটাই সহজ ছিল। এটাই পরীক্ষা। উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর বহু বাধার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু তার দৃঢ়তা তাকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নেতায় পরিণত করেছে। পরিবর্তন মানেই সংগ্রাম, আর সংগ্রাম মানেই উন্নতি। কান্না থেকে কর্মে রূপান্তর। অনেকেই কাঁদেন, আবেগে ভেসে যান, কিন্তু কয়েকদিন পর সব আগের মতো হয়ে যায়। কেন? কারণ কান্নাকে কাজে রূপান্তর করা হয়নি। একটি রাতের কান্নার পর যা করা উচিত: ১. একটি লিখিত অঙ্গীকার করুন। ডায়েরিতে লিখুন, আজ থেকে আমি এই ভুল ছাড়ব। ২. পরিবেশ বদলান। যে পরিবেশ আপনাকে গুনাহে ঠেলে দেয়
তা থেকে দূরে যান। 3. ভালো সঙ্গ নিন। ভালো বন্ধুরা পরিবর্তন ধরে রাখতে সাহায্য করে। 4. নিয়মিত আত্মপর্যালোচনা করুন। প্রতি সপ্তাহে নিজের হিসেব নিন। আল্লাহর রহমত অসীম আর অকল্পনীয়। অনেকে মনে করেন আমি এত গুনাহ করেছি, আমাকে আল্লাহ ক্ষমা করবেন না। এটি শয়তানের কৌশল। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন তার রহমত সব কিছুকে পরিব্যাপ্ত করে। আপনি যত দূরেই যান না কেন, ফিরে আসার দরজা খোলা। একটি সিজদা, একটি আস্তাগফিরুল্লাহ আপনার জীবনের ইতিহাস বদলে দিতে পারে। একটি অনুপ্রেরণামূলক দৃশ্য। ভাবুন, বহু বছর পর আপনি আখিরাতে দাঁড়িয়ে আছেন, আপনার আমলনামা সামনে। আপনি অবাক হয়ে দেখছেন একটি নির্দিষ্ট রাতের পর আপনার জীবনের গ্রাফ বদলে গেছে। গুনাহ কমেছে, ইবাদত বেড়েছে, চরিত্র উন্নত হয়েছে। ফেরেশতারা বলছে এই পরিবর্তনের শুরু হয়েছিল সেই রাতের কান্না থেকে। আপনি হয়তো ভুলেই গিয়েছিলেন, কিন্তু আল্লাহ ভোলেননি। আজ রাতের পরিকল্পনা। আজ যদি আপনি সত্যিই বদলাতে চান, তাহলে একটি ছোট পরিকল্পনা করুন। ঘুমানোর আগে 10 মিনিট নির্জনে বসুন। নিজের জীবনের 5টি বড় ভুল মনে করুন। 2 রাকাত নামাজ পড়ুন। সিজদায় অন্তত 5 মিনিট থাকুন। নিজের ভাষায় কাঁদুন। কেউ দেখছে না, কিন্তু আসমান দেখছে। বন্ধুগণ, মানুষের জীবনে বড় পরিবর্তন সবসময় বড় ঘটনার মাধ্যমে আসে না। কখনো কখনো একটি নিঃশব্দ রাত, একটি অশ্রুবিন্দু, একটি দীর্ঘ সিজদাই যথেষ্ট। আপনি জানেন না, আজ রাতটাই হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। আপনি জানেন না, আজকের কান্নাই হয়তো আপনার জান্নাতের কারণ। তাই দেরি করবেন না। নিজেকে ভেঙে ফেলুন আল্লাহর সামনে। কাঁদুন, বলুন, ফিরে আসুন। হয়তো আগামীকাল থেকে আপনি আর আগের মানুষটি থাকবেন না। আল্লাহ আমাদের সকলকে সেই সত্যিকারের তওবা, সেই গ্রহণযোগ্য কান্না এবং সেই পরিবর্তনের শক্তি দান করুন। আমিন। একটি রাতের কান্না, একটি সিজদার দীর্ঘশ্বাস মানুষকে পুরো বদলে দিতে পারে। 3য় পর্ব, সেই রাতের পরের জীবন, পরিবর্তনকে স্থায়ী করার পথ। একটি রাত মানুষকে বদলে দিতে পারে, একথা আমরা বলেছি, কিন্তু প্রশ্ন হল, সেই বদল কি টিকে থাকে? একটি কান্না কি আজীবনের নূর হয়ে থাকতে পারে? একটি সিজদা কি পুরো ভবিষ্যৎকে আলোকিত করতে পারে? হ্যাঁ, পারে, যদি সেই রাতের সিদ্ধান্তকে আপনি জীবনের অংশ বানিয়ে ফেলেন। পরিবর্তনের পর যে নীরব শক্তি জন্ম নেয়। যে ব্যক্তি সত্যিকারের কাঁদে, সে আগের মানুষ থাকে না। তার চোখের দৃষ্টি বদলে যায়। সে দুনিয়াকে ভিন্নভাবে দেখে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। এই আয়াত আমাদের শেখায়, পরিবর্তনের শুরু অন্তর থেকে। সেই রাতের কান্না অন্তরের বিপ্লব, কিন্তু সেই বিপ্লবকে কর্মে রূপ না দিলে তা স্থায়ী হয় না। সেই রাতের পর কি বদলানো উচিত? 1. নামাজের সাথে সম্পর্ক। যে ব্যক্তি রাতের সিজদায় কেঁদেছে, সে ফরজ নামাজ অবহেলা করতে পারে না। 5 ওয়াক্ত নামাজ হয়ে যায় তার জীবনের কেন্দ্রবিন্দু। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হল দিনের স্তম্ভ। যদি ভিত্তি শক্ত না হয়, ঘর টিকবে না। 2. গোপন ইবাদত। পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ হল গোপন ইবাদত। কেউ জানে না, কিন্তু আপনি জানেন। আপনি রাতে ওঠেন, কাঁদেন, দোয়া করেন। 3. চরিত্রের নম্রতা। আগে হয়তো আপনি রাগী ছিলেন, অহংকারী ছিলেন, কিন্তু সেই রাতের পর আপনার ভেতরে নম্রতা আসে। আপনি সহজে ক্ষমা করেন, সহজে কাঁদেন, সহজে মাফ চান। শয়তানের শেষ চেষ্টা। পরিবর্তনের পর শয়তান 2টি ফাঁদ পাতে। 1. হতাশা। সে বলবে, তুমি আবার গুনাহ করে ফেলেছ, তোমার তওবা গ্রহণ হয়নি। 2. অহংকার। সে বলবে, তুমি এখন অনেক ভালো হয়ে গেছ, অন্যদের চেয়ে শ্রেষ্ঠ। দুটোই ধ্বংসাত্মক। তওবা মানে নিখুঁত হয়ে যাওয়া নয়, তওবা মানে বারবার ফিরে আসা। আর সিজদা মানে নিজেকে ছোট ভাবা, বড় ভাবা নয়। একটি কান্না কিভাবে ভবিষ্যৎ বদলায়? ধরুন, এক যুবক রাতের সিজদায় কেঁদে সিদ্ধান্ত নিল সে হারাম সম্পর্ক ছাড়বে। কয়েক মাস কঠিন যায়, কিন্তু সে টিকে থাকে। কয়েক বছর পর সে হালালভাবে বিয়ে করে। তার পরিবার হয় শান্তির, তার সন্তান হয় দ্বীনের পথে। একটি রাতের কান্না একটি প্রজন্মকে বদলে দিল।
এইভাবেই একটি সিজদা শুধু একজন মানুষকে নয়, তার পরিবার, তার সমাজ, এমনকি তার আখেরাতকেও বদলে দিতে পারে। ইতিহাস সাক্ষী, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে ছিলেন কঠোর ও বিরোধী, কিন্তু অন্তরের পরিবর্তনের পর তিনি হয়ে ওঠেন ন্যায় বিচারের প্রতীক। পরিবর্তন সম্ভব যদি অন্তর সত্যিকারভাবে নরম হয়। নিজের সাথে একটি চুক্তি করুন। আজ আপনি যদি সত্যিই বদলাতে চান, তাহলে এই 5টি অঙ্গীকার করুন। 1. আমি গোপনে অন্তত 5 মিনিট দোয়া করব। 2. আমি একটি গুনাহ আজ থেকেই ছেড়ে দেব। 3. আমি প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করব যা কেউ জানবে না। 4. আমি ভুল করলে হতাশ হব না, আবার সিজদায় ফিরে আসব। 5. আমি আল্লাহর সাথে সম্পর্ককে সবার উপরে রাখব। একটি সম্ভাব্য দৃশ্য আখেরাতের দিন। ভাবুন, কিয়ামতের দিন আপনি দাঁড়িয়ে আছেন আমলনামা হাতে। আপনি বিস্ময়ে দেখছেন আপনার জীবনের মোড় বদলেছে একটি নির্দিষ্ট তারিখ থেকে, সেই তারিখ যে রাতে আপনি একা কেঁদেছিলেন। ফেরেশতারা বলছে, এই বান্দা সেই রাতে ফিরে এসেছিল। আল্লাহ হয়তো বলবেন, সে এক রাত আমাকে ডেকেছিল, আমি তার পুরো জীবন বদলে দিয়েছি। প্রিয় বন্ধু, আজ রাত কি সেই রাত? হয়তো আপনি বহুবার শুনেছেন একদিন বদলাবো, কিন্তু সেই একদিন কখনো আসে না। হয়তো আজই সেই দিন, হয়তো আজ রাতই সেই রাত। একটি কান্না আপনাকে দুর্বল বানাবে না, শক্তিশালী বানাবে। একটি সিজদা আপনাকে ছোট করবে না, সম্মানিত করবে। একটি তওবা আপনাকে লজ্জিত করবে না, মুক্ত করবে। আজ রাতে দরজা বন্ধ করুন, লাইট নিভিয়ে দিন, 2 রাকাত নামাজ পড়ুন, সিজদায় মাথা রাখুন আর বলুন, হে আল্লাহ, আমি আপনারই, আমাকে বদলে দিন। হয়তো আগামীকাল সূর্য উঠবে, কিন্তু আপনি আর আগের মানুষটি থাকবেন না। আল্লাহ আমাদের সকলকে সেই সত্যিকারের কান্না, সেই দীর্ঘ সিজদা এবং সেই স্থায়ী পরিবর্তনের তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।